কেমনে ভালো থাকি? এখানে প্রত্যেকটা মানুষ, ছাত্ররা, আমরা একটা সাধারণ দাবি নিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম। পৃথিবীর প্রতিটা জাতিগোষ্ঠীর স্বাধীনতা সমৃদ্ধির পেছনে থাকে যুদ্ধ, সংগ্রাম, এমনকি গণবিপ্লব। বিন্দু বিন্দু করে জমা হয় গল্প, তারপর বিস্ফোরণ। আপনারা সবাই পতাকা নিয়ে আসবেন, বাঁশের লাঠি নিয়ে আসবেন। আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আগুনে পুড়লে সোনা খাঁটি হয়, আর একটা জাতি নানা মাত্রিক ত্যাগ তিতিক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধির পথ বেছে নেয়। কিন্তু আপনাদের উপরে কি আসলে বিএনপি, জামাত বা অন্যান্য দল কি শুরু থেকে কোনোভাবে ভর করেছে, বা তাদের প্ল্যান ওয়াইজ কি আপনারা কোনো ধরনের এই আন্দোলনকে শুরু থেকে শুরু করে এর পরবর্তী যে কর্মসূচি দিয়েছেন, এখানে আসলে আপনাদের পেছনে অন্য কোনো রাজনৈতিক শক্তি রয়েছে যেটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে? অনেকটা ঘোষণা ছাড়াই আমাদের সামনে জুলাই এসেছে, তারপর অনেকটা অবাক করে দিয়ে একটা নারকীয় যুদ্ধ দেখেছি আমরা। রক্ত, লাশ, বারুদে ঠাসা রাজপথ মারিয়ে হাজারো জীবনের আত্মত্যাগ, মায়ের আঁচলে চেপে রাখা কান্না, বাবার আকাশের দিকে তাকিয়ে থাকা দীর্ঘশ্বাস জমা রাখা নির্বাক চাহনি, লাশ কাঁধে নিয়ে মিছিল, বন্দুকের নলের সামনে পেতে দেয়া বুকের জমিনে অবশেষে ভর করা ৩৬ জুলাই। দানবীয় শক্তির পালায়ন, উচ্ছ্বাস, আনন্দশ্রু, সিজদা। মাত্র ৩৬ দিনে এই মহাকাব্য লেখা হয়েছে। দেশের প্রখ্যাত ইতিহাসবিদ বদরুদ্দিনের ভাষায়, ৭১-এর পর এই দেশ এত বড় গণ অভ্যুত্থান আর দেখেনি। আসলে কি আমরা জুলাইয়ের সবটুকু দেখতে পেরেছি, না জানতে পেরেছি? গণমাধ্যম কি আমাদের সবটা জানতে বা দেখতে সাহায্য করেছিল? মফস্বলের যে মানুষগুলো চরম উৎকণ্ঠা নিয়ে টিভি সেটের সামনে আপডেট খোঁজার জন্য বসে থাকত, তাদের সামনে ঝুলত বাতাবি লেবুর বাম্পার ফলনের প্রতিবেদন। যে কজন অনলাইনে খোঁজার চেষ্টা করত, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর তারা সহ পুরো দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করেছে প্রায় ১ সপ্তাহ। ইন্টারনেট বন্ধ করে কি হচ্ছে ঢাকায়? আমগো পোলাপাইনগুলোরে মাইরা ফেলতেছে। কোটি জীবনের এমন হাজারো আকুতি শুধু চাপাই পড়েছিল। ঢাকার আকাশে হেলিকপ্টার উড়েছে, লাশের পর লাশ পড়েছে। কত স্বজন তাদের লাশগুলিও খুঁজে পায়নি। কত মৃত্যুর গল্প আমরা এখনো জানি না। সংখ্যাটা যে প্রায় ২০০০। আমরা তো বরং এখন ব্যস্ত রংচটা বর্তমান নিয়ে। ছিটে ফোটা যেটুকু জানতাম তার সবটুকু প্রায় ভুলতে বসেছি দেনা পাওনার হিসাব কষতে গিয়ে। কিন্তু না, ফেজ দ্য পিপল যেহেতু মনে প্রাণে এই জুলাইকে ধারণ করেছিল, তারা এর স্মৃতিচারণেও পিছিয়ে থাকবে না। বরং ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ক্যালেন্ডারের পাতার মতো দিনানুসারে। আমাদের প্রতিদিনের এপিসোড ওই দিনের ঘটে যাওয়া ঘটনার প্রবাহ থাকবে একদম স্পষ্টভাবে। দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত ৮টায় ফেজ দ্য পিপলের ফ্ল্যাশব্যাক জুলাই ২০২৪ সেগমেন্টে। একযোগে প্রচারিত হবে ফেজ দ্য পিপলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।